অনেকদিন আগের কথা, একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বুড়ি ও তার নাতনি বাস করত। একদিন বুড়ি বিছানার ওপর বসে বসে বলছে, এই মেয়েটা যে কোথায় গেল? সারা বাড়ি খুঁজে পাচ্ছি না। এইদিকে যে রান্নার লাকড়ি ফুরিয়ে গেছে, সেই কথা কি হুঁশ নেই? টুনটুনি, টুনটুনি, কই গেলি? এদিকে আয়। এরই মধ্যে টুনটুনি তার দাদির ডাক শুনে চলে এসেছে এবং বলতেছে, দাদিমা, দাদিমা, এই তো আমি। কি বলছো তুমি? আমি তো কোথাও যাইনি, এই সামনে উঠানে খেলছিলাম বন্ধুদের সঙ্গে। আমার মুখের উপর দিয়ে কথা বলছিস? লাকড়ি নেই বাসায়, যা বনে যে লাকড়ি কুড়িয়ে নিয়ে আয়। ওইদিকে টুনটুনি মন খারাপ করে বনের দিকে বেরিয়ে পড়ল লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে। এবং কিছুক্ষণের মধ্যে সে ওখানে পৌঁছেই গেল। এদিক ওদিক দেখলো কোথাও লাকড়ি পড়ে আছে কিনা। অবশেষে সে লাকড়ি এক এক করে সংগ্রহ করল এবং সেই লাকড়িগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এরই মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ওইদিকে একটা অসহায় ছোট্ট ছাগল ছানা ভয়ে ভয়ে কাঁদছে তার বাবাকে হারিয়ে। কোথায় যাবে সে একা? তার তো মাও নেই। ওই রাস্তা দিয়ে হঠাৎ টুনটুনি আসতেছে, তাকে দেখে সে চুপ করে রইল। টুনটুনি তাকে দেখে জিজ্ঞেস করল, কে তুমি? আর এখানে কেন এই ঝড় বৃষ্টির মধ্যে একা একা কান্না করছো? তোমার কি ভয় করে না? বাড়ি যাও তুমি। তখন ছানাটি তখন বলল, আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমি দিক পাচ্ছি না, আমি কি করে বাড়ি যাব? আমার না প্রচন্ড ভয় করছে। আমি কি করব? কোথায় যাব? কথা শুনে টুনটুনির প্রচণ্ড মায়া হলো। সে মনে মনে তাকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং বাড়ির থেকে তাকে নিয়ে রওনাও হলো। সে বাড়ি পৌঁছে তার দাদিকে ডাকতে শুরু করলো। দাদিমা, দাদিমা, কোথায় গেলে? এই দেখো, আমি কাকে নিয়ে এসেছি। এই হচ্ছে ধলা। আমি একে বনে ঝড় বৃষ্টির মধ্যে কুড়িয়ে পেয়েছি, তাই একে নিয়ে এসেছি। বলল, তুই খুব ভালো করেছিস, এই অসহায় ছাগলটাকে বাসায় এনেছিস। আমি তোর উপর অনেক খুশি হয়েছি, কারণ অসহায়দের যে সাহায্য করে আল্লাহ তাকে। এরই মধ্যে পেরিয়ে গেল কয়েকটা মাস। একদিন ছাগল ছানাটি মনের আনন্দে ঘাস খাচ্ছিল। ঠিক সেই সময় তার বাবা সেখানে উপস্থিত। তার বাবাকে দেখে সে চুপ করে দাঁড়িয়ে পড়ল। তার বাবা তাকে বলল, কোথায় ছিলি বাছা এতদিন? কত খুঁজেছি আমি তোকে, কোথাও পাইনি। ছাগল ছানাটি বলল, সেদিন ঝড় বৃষ্টি রাতে কি কি হয়েছিল। তাই সে বলল, চলো বাবা তাহলে টুনটুনির কাছে দিয়ে আমরা বিদায় নিয়ে আসি। এই বলে তারা টুনটুনির বাড়ির থেকে রওনা হলো। মাঠ পেরিয়ে রাস্তা পেরিয়ে অবশেষে তারা টুনটুনির বাড়ির দিকে রওনা দিল এবং একটা সময় টুনটুনির বাড়িতে পৌঁছেও গেল। টুনটুনির বাড়িতে এসে ছাগল ছানাটি ডাক শুরু করলো, টুনটুনি, টুনটুনি, দাদিমা, বেরিয়ে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার বাবা, যাকে আমি হারিয়েছিলাম। আজ আমি অনেক খুশি। টুনটুনি কথাগুলো শুনে বুঝতে পারলো যে এটা তার বাবা। তাই সে বলল, সমস্যা নেই, তোমার যখন ভালো লাগবে তখন তুমি আবার এসো। ছাগল ছানাটি
মন খারাপ করে বলল, বাবা ছাড়া আমার কেউ নেই আর আমি ছাড়া বাবারও কেউ নেই, তাই আমাকে যেতেই হবে। মন খারাপ করো না টুনটুনি, আমারও কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে, দাদিমাকে ছেড়ে যেতে। তখন দাদিমা বলে উঠল, সমস্যা নেই বাচ্চা, এটা তোমারই বাড়ি, যখন মন চাইবে তুমি আবার এসো সব সময়। আর সব বিদায় নিয়ে তারা চলে গেল। টাটা, বাই বাই, আবার এসো। বন্ধু বিদায়, বন্ধু টুনটুনি বলছে। আমার গল্প এখান থেকে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাকে নতুন নতুন ভিডিও জন্য উৎসাহিত করো।